নাস্তা করতেছেন নাকি? সকালের নাস্তা। বর্তমান চেয়ারম্যান সালাম চেয়ারম্যান আইসে মতো এই চাউলে খেবা কাটবি চাল দেয়। জাল ভাই নৌকায় থাই নৌকায় বসবাস করি। জাগা কেনা থাই জমিন হারা তো নিয়ে জাগায় মারি তার জাগা জুগা কেনা না থাই হারা তার নাল্লা রাস্তায় তিনখানা জাগায় নিয়ে মারি হালাইয়া তার হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নদীতে কি কি মাছ পাওয়া যায় বলেন তো? ওই পাওয়া যায় ওই পাঙ্গাস মাছ আজকাল পরে, ইলিশ মাছ তো নাই, দুই অক্ষ পায়, কেউ পায় না এই অবস্থা। এই নৌকায় জীবনযাপন কত বছর যাবত? হ্যাঁ ওর বাবা এই ওইসি মাছ ফেলে বাপদাদা থেকে এরকম। বছর কি রান্না করতেছেন? আলু ভাজি। জামাই ফালাইয়ে থুয়ে গেছে ও বাচ্চা সহকারে। ও জামাই ফেলাই থয়ে গেছে। হ্যাঁ ইলিশ মাছ নাই নদীতে? ও, কোনো মাছ পান নাই? বলেন কি, এত কম নদীতে মাছ? নদীর বুকে সারি সারি বাঁধা ছোট ছোট নৌকাগুলো দূর থেকে দেখতে যেমন শান্ত ও মনোরম লাগে, ঠিক তার ভেতরেই লুকিয়ে থাকে এক অন্যরকম জীবনযুদ্ধ। রোদ, বৃষ্টি আর ঝড়ের সঙ্গে অবিরাম লড়াইয়ের গল্প। এই জল যাযাবর মানুষগুলোই হলো আমাদের চেনা বেদে সম্প্রদায়ের একটু ভিন্ন রূপ। অন্য অন্য বেদের মতো এরা গ্রামে গ্রামে ঘুরে সাপের খেলা দেখায় না, কিংবা তাবিজ কবজ বিক্রি করে না। জলের বুক চিরে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে মাছ ধরেই তারা টিকিয়ে রাখে তাদের বেঁচে থাকার সংগ্রাম। আজ আপনাদের শোনাবো এই অন্যরকম বেদে জীবনেরই কিছু না বলা গল্প। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যেন তাদের এই নিখাত কষ্টের গল্পগুলোর সঙ্গেই আপনিও একটু মিশে যেতে পারেন। নদীর ঢেউয়ের সাথে মিতালি করে ছোট্ট একটি নৌকা বেয়ে আমরা এসে পৌঁছেছি এই জল যাযাবর মানুষদের ঠিক সান্নিধ্যে। একটু কাছে গেলেই অনুভব করা যায় তাদের এই ভাসমান জীবনে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাস, হাসি, কান্না আর না বলা বেদনার এক অন্যরকম কাব্য। আজ তাদের হৃদয়ের কাছাকাছি গিয়ে শুনি বেঁচে থাকার সেই কঠিন অথচ সুন্দর গল্পগুলো। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? নাস্তা করতেছেন নাকি? সকালের নাস্তা। আচ্ছা, তো নাস্তা করে কি করবেন? নদীতে? নদীতে মানে কিভাবে যাবেন? নদীতে গিয়ে কি করেন? জাল ফেলাই। ও, জাল ফেলান। আপনাদের বর্তমানে পেশা কি মূলত এখন? এই আমরা জালে বেশ। ও তাই? জি। আগে যে এই যে তাবিজ কবজ, তারপরে সাপ খেলা দেখানো? না, হেডি আমরা করি না। হ্যাঁ করে ওই বরিশাল যারা থাকে তারা। ও তাই? জি, আমরা ওই জেলেরা। ও, আপনাদের মানে আপনারা আবার আমরা জেলে বেদে সম্প্রদায়ের ভিতরে অন্যরকম আর কি, অন্যরকম ভিন্ন। যে এটা ভিন্ন। খাওয়া দাওয়া শুনছা এই সাবারু আমরা দুধাবানিও করি না, সিংহও দেই না, সাপকালও দেই না, রোডও আনি। ও আচ্ছা, আপনারা শুধু মাছ ধরেন? জি। ও, এর মধ্যে অনেক নৌকা মনে হয় গেছে না? এই যে সিরিয়ালে যা আছে সবই মাছ ধরে। সবই যাবে? সবই। এই নদীতে কি কি মাছ পাওয়া যায়? এই পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, পোমা মাছ, এই 2 দিন পাইলে একদিন পাওয়া যায় না। এখানে বিক্রি করি। বিক্রি করেন? আর দৈনিক কেমন হয় টাকা ইনকাম? দৈনিক ইনকাম হয় না আমাকে। দৈনিক হয় না? আজকে 5 দিন অন্য কোনো মাছ পাই না। এটা হচ্ছে আড়খেলির নদী, কালাবাদর। এটা হচ্ছে কালাবাদর। এই নৌকা নিয়ে ধরেন কত দূর পর্যন্ত যান? শ্রীপুর পর্যন্ত। শ্রীপুর পর্যন্ত? জি। বর্তমান সালাম চেয়ারম্যান আইছে, হে চাল পাল কিছু দেয়। এছাড়া ওই যে সাকিরদারি আসলে হে কিছু দেয়নি। বিগত দিনে যত চেয়ারম্যান ছিল অতটা ভালো ছিল না? না, এখন বর্তমান চেয়ারম্যান ভালো। হ্যাঁ, বর্তমান চেয়ারম্যান সালাম চেয়ারম্যান আইসে মতো এই চাউলে খেবা কাটবি চাল দেয়। চাল দেয়, টাকা দেয়, যারা যা ভালো লাগে তারা তা দেয়। হ্যাঁ। এই আচ্ছা, তো এখন আবার বাড়ি যাবেন কবে? এই বাড়ি তোমার
5-6 দিন পর যাম। 5-6 দিন পরে হ্যাঁ। আসছেন কবে? আসছি আজ 4 দিন। 4 দিন আসছেন। জি। 5-6 দিন পরে যাবেন এখন। হ্যাঁ। এখন আপনাদের তো পেশা এটা যে ভিন্ন কোনো পেশা আপনারা এই দেন এই যে দোকান তো রাজিয়া 500,000 টাকার বাই বাজার আনছি। এই আলু ভাত করে গেলেছি বিশ্বাস করেন না, এই আলু ভাজি করে গেলেছি। না ওটা দেখানোর দরকার নাই, বিশ্বাস দেবো না কেন? আলু ভাজি করে গেলেছি অন্তত চলতে একটু যেন একবার নাস্তা কামে ইয়ে খাই না, আল্লাহ যদি কালকে বাইয়ে আইছি তেল ভরিয়া 10 লিটার তেলের মিশিয়ে পড়ছি। 10 লিটার তেলের দাম কত? খালি 2-3 হাজার টাকা। আজকে যাই না দোকানের দ্বারা শর্মে কতদিন আমার করে বাই দিবা, আল্লাহ যদি মাছ দিত দোকানের ডো দিয়ে দিতাম, কিস্তি মিস্তিও চালাইতে পারতাম। দূর থেকে দেখলে যাদের জলের মানুষ বা বেদে বলে মনে হয়েছিল, তাদের খুব কাছে গিয়ে যখন কথা হলো তখন বুঝতে পারলাম এরা তো কোনো রূপকথার যাযাবর বা প্রথাগত বেদে নয়, এরা আমাদেরই দেশের সাধারণ নাগরিক। অথচ কি নির্মম বাস্তবতা, জন্মসূত্রে এদেশের নাগরিক হলেও মাথার উপর নেই কোনো স্থায়ী ছাদ, দুমুঠো অন্যের ঠিকানার মতো নেই এক টুকরো ভিটে মাটি। নদীর পার বা স্রোতের বুকটুকুই আজ তাদের একমাত্র ঠিকানা। সমাজের মূল স্রোত থেকে ছিটকে পড়া এই মানুষগুলো নিরুপায় হয়ে বেছে নিয়েছে জল জীবনের এই চিরস্থায়ী বন্দি দশা। একটু এদিকে আসেন, এই পাশে আসেন। হ্যাঁ ভালো আছো তুমি? কি দিয়া ভাত খাইলা? আলু ভাজা দে আলু ভাজা? শুধু আলু ভাজা? না আলু ভাতটা কষা ও আলু ভর্তা। ও আচ্ছা আচ্ছা। আপনাদের আসলে মূল পেশাটা কি একটু বলেন তো? এটাই জাল ভাই নৌকায় থাই, নৌকায় বসবাস করি। তো আপনাদের পেশা হচ্ছে, মেইন পেশা হচ্ছে মাছ ধরা। আপনাদের আসলে জন্মস্থান কোথায়? জন্মস্থানে এই সাইবের একটা করছে। সাইবের হাট। ও আচ্ছা, ওইখানে কি যাওয়া হয়? হ্যাঁ যাই না, মানে আপনারা কি যান যাই মাঝে মাঝে যাই। মাঝে মাঝে? কতদিন পর পর? ধরেন না না বাপ মা থাই আনে, আমার বিয়ে দিছে অনেক দূরে, আমি যে সময় যদি কোনো একটা কাজ লাগে তাই যাই, কাজ না লাগে না যাই, এই অবস্থা। আপনাদের নৌকাকে ঘিরেই তো আপনাদের জীবনযাপন। যদি এই নৌকায় কোনো মানুষ অসুস্থ হয়, যদি বাই চান্স মারা যায় বয়স্ক হলে, তখন কি করেন আপনারা? জাগো জাগা কেনা থাই, জমিন হারা তো নিয়ে জাগায় মারি, তার জাগো জাগা জুগা কেনা না থাই, হারা তার নাল্লা রাস্তার ওই তিনখানার জাগায় নিয়ে মারি হালাইয়া তার হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এরকম বুঝছেন। আবার ডাক্তার ট্রিটমেন্ট যতটুক কুলায় এতটুক দেওয়া হয়, যতটুক না দেওয়া যায় টাকা পয়সা বুঝছি। হ্যাঁ হ্যাঁ আইসা আমার আছে, আইসা আমার মা, আমার টাকা পয়সা আছে না, আমার মাই অসুবিধা হইয়া নৌকায় ফরিয়া থাকবে, আমি ওই টাকার টান ছায়া থাকবো, যতটুক দিয়ে আছে এতটুক দিয়ে তো মারে দেখাই, না থাকলে ধরেন একজন একজন হালত করি নাই, একজন একজন হালত থেকে দেয়, এমনি তো চলে দুই নেই বই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের আসলে এই যে যারা বেদে আর কি, তারা তো আগে যে সাপের খেলা দেখাইতো, তারপরে হ্যাঁ আবার অন্য পদে, ও তারা আবার অন্য অন্য জাতি। ভিন্ন রকম না? আমরা এডির বদলে কিছু জানি না, এই যে সাপের খেলা যারা দেয় না, হ্যাঁ। আবার যারা সিংহা দেয় না, এডি হেডি হয়েছে গাড়ি, হেডির আবার অন্য জাত। আর আমরা খালি হুদা মাছ ধরি, জি জি। হুদা খালি ধরেন নদীতে ইলিশ মাছ পারছে, ইলিশ মাছের জাল ভাই, কে আছে নদীতে পুমা মাছ পারছে, পুমা মাছের জাল ভাই, আমরা খালি জালের উৎকায় ভাই আমাকে এই ভাই বোন সংসার আলি একটা অনুষ্ঠানে বিয়া সুরা একটা যে কোনো একটা বিপদ দেয়, আমরা এই এর চাই। আমাকে আর কোনো ব্যবসা নেই, আমরা কোনো আর ব্যবসা করি না, খালি আমরা একটু নদীতে যাই, আর এই যে জালের মাছ এই জাল লইয়ে নদীতে যাই ভাই, আমরা ভাই আমাকে দুনিয়ায় চল। তো ওই যে আমাকে তো সবে কেনা লাগে, আমাকে তো ধরেন জাগো বাড়ি ঘর আছে, আর দুটা গাছ লাগায়, ধরেন একটা ফল ফারকা লাগায়, শীতের সজন ফলে আনাজ তরকারি লাগায় না, আমরা তো নৌকাইতে আমরা তো কিছু লাগাইতে না, আমরা তো আমাকে সবে কিনে লন লাগে হ্যাঁ বাজারে। হ্যাঁ। বাড়ি কোথায় জানি আপনাদের? কাউয়ার স্যার, এই কাউয়ার স্যার রাজা আচ্ছা স্যার। কাউয়ার চাল। তাহলে আপনাদের আসলে ওইখানে তো জায়গা আছে? অনেকের আছে অনেকের নাই, আপনাদের আছে? আছে জায়গা, হে জায়গার কথা এরকম ভালো মতন বলতার মনে। হ্যাঁ হ্যাঁ, মানে না থাকার মতো আর কি বলা হ্যাঁ যায়। জায়গা কে না চাচার লগে কেনছে, কি করছে না না করছে এরকম আমি জানি না ভাই। তো এই যে আপনারা যে নৌকায় জীবনযাপন করেন, এটা আপনার কাছে ব্যক্তিগতভাবে কেমন লাগে? এটা কি ভালো লাগে? ভালো লাগলো করার কিছু নাই, আর না ভালো লাগলো করার কিছু নেই। কি ও কাকু ছোট কাল করে গেছি, বাপ মাই করে গেছি নৌকায়, চল গেছি নৌকায়, আমি যাগো
আল্লাহ টাকা পয়সা রাখছে যাগো জমিন কিনছে আর তো বাড়িঘর ফেরাই মেনছে বাড়িঘর উঠিয়ে লাইছে ওই যে ওই পাশে যে ঘর দিছে আর না ওই পাশে ওখানে নৌকাডি হ্যাঁ ওই আমার মামার ঘর ওই পাশে আমার মামার ঘর ও, আমি যাগো ভাই আল্লাহ টাকা পয়সা রাখছে যাগো জমিন কেনা ছাড়া তো ঘর বাড়ি ঠেলা দিয়ে উঠিয়ে লাইছে হুম, না আমরা কিনতেও পারি না আর আমরা উড়াইতে পারি না আমি তো আমাকে নৌকায় থাকবো নৌকা ছাড়া আমাকে কই থাকবো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো আপনার বাবা মা আছে বাপ নাই মা আছে এইখানে আছেন আপনারা কত বছর যাবত? বাপ মা এখানে জীবন যাইব না এখানে আপনার মরণ জন্মস্থান বাঁচবে না এখানে। এইখানে আর কি। আমার স্থান আমার বিয়ে দিছে পাতারার ওই পাশে লালগঞ্জ ওকা পাতারাট কোন অমনে পাতারাট কাকু পাতারাটটার হ্যাঁ হ্যাঁ ছোট ভিন্ডে বিয়ে দিছে আমার আবার যেটা পর হেডো বিয়ে দিছে ও দূরে হেডো দিছে ওই হুজুরের খালখান হ্যাঁ। আমরা দনবইনে পড়ছি মনে করেন ওই মেহেন্দিগঞ্জ টানে আমরা দনবইনে পড়ছি আমরা বাপ মা হ্যাঁ। হারা এখানে হারার কোনো হানে যায় না। আপনার পড়ছেন কি স্কুলে নাকি? ভাই পড়ছি ছোট থানে খেয়াল নাই হ্যাঁ হ্যাঁ বুঝছেন ছোট থানে অল্প পড়ছি ও আচ্ছা ওই আচ্ছা যে জাগলা গামকে পড়তে দিছে মামা তো বোন খালা তো বোন ধরেন হারা পড়ছে জান হাগো বিয়া সুরা হইয়া গেছে বুঝছেন ওই আমরা স্কুলে না যাইতে আর আমনু যাইনি তারপরে ডাঙ্গর এসে পরে আমাকে বিয়ে শাদি হইয়া গেছে হ্যাঁ। এই অবস্থা না আমরা পড়ি না নেই ছোট ছোট ভাই বোন স্কুলে দিছে এখানে হ্যাঁ ওরা আবার পড়ে আচ্ছা তাহলে এই যে আপনার ধরেন এটা কি আপনার মেয়ে, এটা আমার মেয়ে। তো এই আপনার মেয়েরা কি স্কুলে যা মানে পাঠাইতে মন চায় না? পাড়াতে মন চায় না এডু তো ভাই পারতাইবে না আর ধরেন হয়তো হাতের জানে না ধরেন যদি আর নদীতে ফের গিয়া যায় তাই না তাই মানে ডুব এখন না, যায় যখন বয়স হবে। যখন একটু ডাঙ্গর হইবে তখন যদি আর ধরেন আমরা তো হচ্ছে অশিক্ষিত হ্যাঁ এই যে আমরা জাল ভাই জালের কামে জানি ওই নৌকা দুনের কাম জানি আমরা উচারটা কাম জানি না হ্যাঁ আজ নিজের শরীরটা নিজে লাগতে পারি না কি ওর লাগতো না ভাইলে যাইয়া টিপ দিয়ে দিই রাখতে পারি না বিধানে আছে অন্ত যে আমরা হাত দিয়ে টিপ দিই হ্যাঁ হ্যাঁ আর যদি আইসে আমি অবাঙ্গালি আর বাহে অবাঙ্গালি আর মায়েরা যদি পড়াশোনা করি মায়েরা যদি আমার নাম পারে তার আব্বুর নাম পারে আর নিজের নাম পারে তাই আমি না ফেলাম আমার মেয়েরা একটা টিপ দিই এই যে আমার আমি নাম পাই না আম্মু নাম পাই না না আমার বুই না আমার নাম পায় আমার আম্মুর নাম পায় আমার বাহের নাম পায় তো এইটা- আমি তো পাই নাম না তো পড়িও না পাইও না না এখন মানে এটা ছোট তো যদি পড়তে না খেয়াল আছে যদি ডাঙ্গরে তার ছোট বুন্ডে এনে পরে ওইটা ছোট বুন্ডের লগে পড়তে দিম আর যদি পারি ওদি আমি যদি আসে থাই এদিকে পড়তে দিম। আর ডাঙ্গর তো হলে যেতে হাত তো না জানবে হেতরে তার পড়তে দিতাম না কি নদীতে ফেরগিয়া যায় না 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 অবশ্যই পুষ্করিতে ফেরগিয়া যায় যখন কাই স্কুলে যাইতে শান্ত যাওয়ার লিগে হামাকামি করে অন আমি ওর দ্বারে দিয়ে আমি ধরেন নৌকায় কাম করলাম কি নৌকায় বেড়াতে নর তো ধান্দা হয়েছে পড়াশোনার টান হ্যাঁ কমনে কি লেখ সারেরা কমনে কি করবে অনহয়তো ধরেন বাইরে যাইতে না ফুসকুনির মধ্যে ফেরগিয়ে গেল হ্যাঁ কারণ ওই ডাঙ্গর না হইতা বুঝেন না তা হাতের না জানতে আর তার কেউ লাগে দিতাম না লা আমি জানে তাই হ্যাঁ পারাই আর বুইনের লাগে দি আর যার লাগে দি আর না হাতের না জানতে তার কেউ না দিতাম এখন তো দেওয়া যাবে না। এই ভাই এই অবস্থা হ্যাঁ। আমাদের নৌকা দিন আমার এদিকে বুঝছেন ও ওদিকে আমি আপনাদের আইছি হ্যাঁ আমি আইছি আমার জন্মদিনের কাট নিয়ে আমি কাট করতে এদিকে আইছি বাপ মার দ্বারা এইটা আমার বাপের নৌকা হ্যাঁ হ্যাঁ আর আমার বিয়া দিচ্ছে মেহেন্দিগুঞ্জ অমনে টানে ওই জন্য কি এরকম নৌকা আছে? হ্যাঁ হেই সব নৌকা বড় বড় এটি মেঘনার নদীর নৌকা না হ্যাঁ হ্যাঁ হেডি হইছে বড় বড় এই আর দুইটা হুমাইনাতে নৌকা হেডি আচ্ছা, ওই যে- আমরা যাই দেশে বিয়া দিছে হ্যাঁ এটি নৌকা বড় বড় এরম নৌকা ওই যে নৌকা এরম বড় বড় নৌকা ওই যে ওটা নৌকা দান না ওই যে বান্দা হ্যাঁ হ্যাঁ আমাদের নৌকা ওরম বড় বড় সেই সব নদী আবার বড় বড় হিসাব সব নদী হ্যাঁ। যেখানে সাগর সাগর হ্যাঁ, এই সাগর নদী এইসব নদী বড় বড় দাঁড়ান এদিকে তো নদী ছোট 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 নৌকা দিও জালবা আর আমার যেখানে বিয়া দিছে এখানে বড় বড় নদী এখানে এইসব নৌকা দিয়ে জাল বাউন যায় না ঢেউতে হারা কি আর বড় বড় নৌকা দিয়ে জালবে আবার অনেকে মাতারিগো নেয়ও না ধরেন মাতারিগো বাসায় থুয়ে যাগো বাড়িঘর আছে আর তো বাড়িঘরে থার যাগো ধরেন নৌকায় থাই বাড়িঘর নেই হাগো নৌকায় থুয়ে ভাগি জুগি লইয়া ভাই বেড়ারা ভাই আবার কোনো আছে মাতারিগো লইয়া ভাই এই অবস্থা শুনছি চলে যাই হোক আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। নদীর উদার বকটুকুই তাদের একমাত্র কর্মক্ষেত্র। মাছ শিকার করেই তারা টিকিয়ে রাখে তাদের জীবন প্রদীপ। তবে সে জীবিকাও বড্ড অনিশ্চিত। আজ জালে কতটুকু মাছ ধরা পড়লো তার উপর নির্ভর করে তাদের দুমুঠো অন্যের সংস্থান। জালে রূপালী ইলিশ বা নানা জাতের মাছ ধরা পড়লেও তা বিক্রি করে জোটে দিনের বাজার। আর যদি দিনভর জালে মাছ না ওঠে তবে উপোস নয়তো অন্যের কাছে ধার দেনা করেই কোনো মতে টেনে নিয়ে যেতে হয় তাদের এই অবর্ণনীয় কষ্টের সংসার।
আর বেলা এখানে কানে শুনো না আচ্ছা কাকা একটু কথা বলি, এটা একটু করেন আপনার, ধরেন একটু সাবধান ধরেন আর পড়ে না যায়, কাছে ধরেন, এইভাবে ধরেন, হ্যাঁ এইভাবে, হ্যাঁ। কাকা আপনি কি এইখানের কি সর্দার নাকি? না, সর্দার আমার শালায়। ও আচ্ছা, আপনি আসলে এখানে কি করেন? আমি জাল ভাই। জালবান, আজকে যান নাই নদীতে? না, এই আসবে 4 মাস ধরে কাকা যাওয়া পড়ে না, শরীর অসুস্থ, ও ভালো লাগে না এই জন্য। আচ্ছা, নদীতে কি কি মাছ পাওয়া যায় বলেন তো? ওই পাওয়া যায় ওই পাঙ্গাস মাছ, আজকাল পরে ইলিশ মাছ তো নাই, 2 অক্ষ পায়, কেউ পায় না, এই অবস্থা বুঝলেন। এই মাছ বিক্রি করে আপনাদের সংসার চালাতে হয়? হয় ও আচ্ছা আচ্ছা, তা দৈনিক কেমন ইনকাম হয়, কেমন? ইনকাম ওই সময় ওই কয়নাদের লোনটা উঠে আনলে কত থেকে গাই দিগুনে ভাঙ্গিয়া খায়, কামাই ফেনা করবে কি, জাল করে, হুতা করে, আবার এই কিস্তি টানা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো। আচ্ছা, আপনাদের এই ইসের মধ্যে নৌকায় মানে যদি কেউ অপরাধ করে, তারপরে অন্যায় করে, তাহলে এইগুলো আসলে বিচার সালিশ কেমন হয়? বিচার চালিয়ে যেমন সর্দার মধ্যে করে, সর্দারের মধ্যে মানে কেমন বিচার হয়, মানে শাস্তি হিসাবে কিরকম শাস্তি দেয়? ওই ধরেন যার যে অন্যায় হইবে অতটুকুই পরিবর্তন হবে। মানে কিভাবে জরিমানা করে, টাকা পয়সা এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নৌকায় আছেন যারা, আপনাদের ছেলে মেয়ের বিয়ে শাদী কিভাবে দেন আপনারা? তুই ওই ধরেন আর আমাকে জাতীয়ের মধ্যেই বিয়ে হয়, এই নৌকায় নৌকায়? ওই নৌকায় নৌকা, ওই মনে করেন ওই বাবুগুঞ্জ আছে, ওই ধরেন ওই পাতারাট আছে, হ্যাঁ হ্যাঁ ওইরকম বিভিন্ন এলাকায় পোলাফান হইলে হ্যাঁ। যদি বুঝে পড়ে তা আল্লাহর হুকুম হইলে হ্যাঁ সেই জায়গায় দেয়। এই যে ঠিক নেই, মনে করেন পূর্বে ওই হাতি এসে পছন্দ হয়। আচ্ছা আচ্ছা, মানে এরকম তো ভাসমান নৌকা, ভাসমান বেদে জীবন তো আরো আছে। হ্যাঁ ও, যেখানে পছন্দ হয় সেখানে আপনারা বিয়ে দেন। হ্যাঁ। সন্তানরা, এই যে সন্তানের দিতে তেমন আপনাদের এখানে পড়ালেখা করাইতে পারেন না, না, এটার জন্য আপনাদের কষ্ট লাগে না? কষ্ট লাগে না। এই যে নদীর মধ্যে থাই চর যায় তলাইয়া, এই কোনো জায়গা নাই, জমি নেই, এই যায় না বসবাস করি কির মধ্যে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ কির মধ্যে রাখছে, আর আল্লাহ রাহার মালিক, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা তো আর রাখতে পারবো না, আল্লাহ ছাড়া কেউ নেই আমাকে পৃথিবীতে। তো এই নৌকায় কি আপনাদের ভয় ঠয় করে না যখন বাতাস হয়? একটা ভয় করলে আমি যাবো কই বাবা? তা আপনার ব্যক্তিগত জায়গা জমি নাই? না। ব্যক্তিগত জায়গা জমি নাই না? না, কোনো জায়গা জমি নেই বাবা। আমাকে ওই এত চেষ্টা করি, এই যে রাগ হইকা সময় যে সরকারে কত যে দেয় আর কত যে ছবি দেয়, এত এত জায়গায় ঘর ওঠে, এই লাইন দিয়ে একটা ঘর আমরা পাই না। এই যে এতটি নৌকার মধ্যে এত মানুষের দ্বারা বিনতি করি, কিন্তু কামায় না। আপনার মূল বাড়ি কোথায়? আমাকে মেইন বাড়ি সাইকেল। এই নৌকায় জীবনযাপন কত বছর যাবত? হ্যাঁ রে ওর বাবা, এই ওইসি মাছ ফেলে পড়বো বাপদাদা থেকে এরকম? বসতি। হ্যাঁ, ও আচ্ছা। আমরা কোনো বিদেশে নেই, এই আমাকে দেশি। হ্যাঁ ওই বাপসা ছাড়া আগে এই বাড়ি ঘর একটু করছে, এই মরার পর বেঁচে নিয়ে গেছে, গন্ডগোল হয়েছে, হ্যাঁ রায়ট হয়েছে। হ্যাঁ, তা আমি হেকেলে পুরো আর কি আমি আড়ি। হ্যাঁ। হ্যাঁ, সব কিছু আল্লাহ আমার দেখাইছে, এমন কোনো জিনিস নেই যে না দেখাইছে। আল্লাহ এই গন্ডগোলের সময় বহুত কষ্ট করছে। তো আপনাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় কোন জিনিসটা এখানে নৌকায়? হুম? কোন বিষয়টা আপনাকে সবসময় কষ্ট দেয় আপনাদের? কষ্ট কি, ওই কষ্ট আছে আবার সুখও আছে। কষ্ট কি, কষ্ট কোনো আপনাদের, আমি তো যেটা মনে করি আপনারা তো অনেক সুখে আছেন, আমার কাছে যেটা মনে হয়। সুখে আপনি দেখেন, সুখে আর আমরা আছি দুঃখে। তাই? হয়, সরকারের জায়গা দালান আছে, হ্যাঁ করে দেয়, আর জায়গা একালে এই যে আমরা খাইতে পারি না, নৌকায় চলি, এই পানি ডুব গাঙ্গে কোনে ভেট করে দিয়ে এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যেই অঞ্চলে আপনাদের মূল ঠিকানা, বাড়ি, স্থায়ী নিবাস, তো সেইখান থেকে তো আপনারা এই নৌকায় চলে আসছেন। হ্যাঁ। তো এখন ওইখানে যে মেম্বার চেয়ারম্যান আছে, তারা তো চাইলে তো আপনাদের দিতে পারবে না আসলে, না। এইটা তো তাদের না দোষ রে দিয়ে বাবা, লাভ আছে? হেরা যদি দিতে হেলে তো এই নৌকায় থাকা লাগে না। ও আচ্ছা আচ্ছা। এই বুড়ো হয়েছে যে মানে 60-65, আমার 70 হয়েছে, হ্যাঁ বুঝছেন? তাহলে এই কথাই কইলাম যে এতদিন বিনীতি করছি, কিন্তু কাম হয় না। হয় না কিতে আমার ওই দেশের লোক ভালো না, তারা কোনো কথা আমলে নেয় নাই তো? না ভালো না। হয়, ঠিক আছে কাকা, ধন্যবাদ। দর্শক, এইখানে এই নৌকায় রান্না চলতেছে, আমরা একটু দেখবো যে আসলে কি রান্না করে।
চাচি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো। এটা কি একটু উপরে উঠান যাবে? কি রান্না করতেছেন? আলু ভাজি, করলা ভুনা, আলু ভাজি। তো এইটার সাথে আর কি আছে? আলু আর আ- রেহা তরকারি, আর কি তরকারি? রেহা তরকারি। রেহা তরকারি, রেহা। ও আচ্ছা আচ্ছা। আপনি কি আপনার মা নাকি? আমি মাইয়া, ও আচ্ছা। তো আপনাদের কাকা কই? আর স্বাস্থ্য খারাপ দেখে শুয়ে রয়েছে। ঘুমাই রইছে? হ্যাঁ, ও মাছ ধরতে জানে কেউ? না, ও আচ্ছা আচ্ছা। আপনি কি করেন এখানে? আমি কি কেন? না, ওই যে আপনার মেয়ে, আপনার কি এইখানেই থাকেন নাকি? হ্যাঁ, এই মেয়ে জামাই ফালাইয়ে থুয়ে গেছে ও বাচ্চা সহকারে। ও জামাই ফেলাই হয়ে গেছে? হ্যাঁ, আরে, এটা কোথায় ছিল তাদের বাড়ি? দক্ষিণে ও তারপরে আর খোঁজ পান নাই? কালাইয়া কালাইয়া। খোঁজ পাইছিলেন তাদের? হ্যাঁ, খোঁজ পাইছি। ও তারপরে কথা বলে কি বললো? ওই রেলটা হেলাই দিয়ে যায়, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ যে আর কি যে বলবো দাঁড়া। বলার কি আছে? হ্যাঁ, কিছু তো বলার নাই। ঠিক আছে চাচি, ধন্যবাদ আপনাকে। হয়, ঢেউ দিতে লড়তেছে। বাসা। আপনারা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এটা কি মাছ ধরার জন্য জাল নাকি? ও আজ বের হবেন? আজ বের হবেন না কেন? হ্যাঁ, ও নদীতে মাছ নাই। এই জালে কি কি মাছ বাজে? ও মাছ উঠলো। সূর্য মাছ, বিভিন্ন ও ইলিশ মাছ কি পাওয়া যায় তেমন? ইলিশ এটাই না। ও ইলিশ মাছ নাই নদীতে? ও ইলিশ মাছ কোনো মাছই নেই। তো আপনাদের সকালের কি নাস্তা শেষ? নাস্তা খাইনি, যাই নাস্তা কেমন করি হবে আইছি নদী তো না, জাল মাছ এইমাত্র নদী থেকে আসছেন, হ্যাঁ, এই তো মাছ পাওয়া যায় না? না, কোনো মাছ পান নাই? বলেন কি, এত কম নদীতে মাছ? এককালে টোটালেই নাই মাছ। ও তাই তো একটা সমস্যা আপনাদের জন্য। সমস্যার কোনো অভাব নেই। প্রিয় দর্শক, নদীর ঢেউয়ের এই অদ্ভুত ও সংগ্রামের জীবন পেরিয়ে আজ আমাদের ফিরে যাওয়ার পালা। তবে ফেরার আগে একটাই ভাবনা মনের কোণে ভিড় করে, জন্মসূত্রে এদেশের নাগরিক হয়েও তারা বঞ্চিত মৌলিক অধিকার থেকে। নদীর কূলে এই ভিটেমাটিহীন ভাসমান মানুষগুলোর জীবনে ওপাক এক স্থায়ী ঠিকানার ছোঁয়া। সরকারের একটু নজর মিলুক তাদের জীবনেও। ভিটেমাটিহীন এই জলযাযাবরদের জীবন আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো অজানা ঠিকানায়, অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।